বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপ চন্দ্র দের বিরুদ্ধে প্রতারণার অভিযোগের মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। অভিযোগকারী বাণী রায় চৌধুরী সুপ্রিম কোর্টে যে প্রতারণার অভিযোগে আবেদন করেছিলেন সেই আবেদন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য সুপ্রিম কোর্টের। একই সঙ্গে বাণী রায় চৌধুরীর অভিযোগ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এর আগে বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে অনুমতি দেয়নি হাইকোর্টে। আইনজীবী প্রতাপ চন্দ্র দে অমৃতা সিনহার স্বামী একটি ফৌজদারি মামলার সূত্রে সিআইডি তাকে জিজ্ঞাসাবাদ করেছিল এবং তার গলার স্বর মেলানোর জন্য তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন জানিয়েছিল সিআইডি বিধাননগর আদালত। কিন্তু বিধাননগর আদালতে প্রতাপ চন্দ্র দের আইনজীবী জানান তিনি একজন সাক্ষী এই মামলায়, তার নাম এফআইআর এ নেই। তা সত্ত্বেও তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রয়োজন কি? একটা সম্পত্তি সংক্রান্ত বিবাদে যারা জড়িত, যারা মূল মামলাকারী, তারা যদি নিজেরা মিটিয়ে নেয় তাহলে এখানে প্রতাপ চন্দ্রদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রয়োজন নেই। ফলে নিম্ন আদালত তাতে সম্মতি দেয়নি। আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন পুরোটাই রাজনৈতিক মোটিভেটেড। এই সরকারের সময় এরকম প্রচুর এফআইআর হয়েছে যা একেবারে মিথ্যা এফআইআর। সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে বিচারপতিদের হ্যাকেল করার প্রবণতা এই রাজ্য সরকারের তরফ থেকে দেখা গিয়েছে। সুপ্রিম কোর্ট এটা খারিজ করেছে, খুবই ভালো রায় হয়েছে। তিনি কি বলছেন শোনাব আপনাদের। আজকে আর্গুমেন্টের মধ্যে শীর্ষ আদালতে উঠে এসেছে যে এফআইআর যেটা হয়েছে সেটা হলো পলিটিক্যালি মোটিভেটেড, এবং আমি বলবো যে এই গভর্নমেন্টের টাইমে 2011 সালের পরে প্রচুর এফআইআর হয়েছে যেগুলো পলিটিক্যালি মোটিভেটেড এবং ফলস এফআইআর, এবং সব পক্ষকে শুনানি করে আলটিমেটলি বাণী রায়চৌধুরীর যে পিটিশন সুপ্রিম কোর্টে হয়েছিল সেটা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। বেসিক্যালি এখানে এফআইআর করে বা বিচারপতিদের হ্যাকেল করার একটা প্রবণতা এই রাজ্য সরকারের তরফ থেকে দেখা যায়, এবং এর আগেও আমরা দেখেছি কোর্ট বয়কট, স্টোন পেডলিং, জজের বাড়িতে পোস্টারিং এবং বিচারপতির ফ্যামিলিকে এফআইআর করে দেওয়া হয়। এটা হয়েছে, এবং এর পরবর্তীকালে বিভিন্ন মামলার ক্ষেত্রে রাজ্যের চিফ মিনিস্টার থেকে আরম্ভ করে অনেকে বিচার ব্যবস্থাকে ডাইরেক্ট অ্যাটাক করেছে। আজকে সুপ্রিম কোর্ট এটা খারিজ করেছে, খুব ভালোই রায় হয়েছে, এবং ভবিষ্যতে বিচার ব্যবস্থাকে যদি কেউ অ্যাটাক করে বা কিছু করে আমরা তার বিরুদ্ধে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস নেব। সেই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। এদিন বিচারপতি শুভেন্দু সামন্তের সিঙ্গেল বেঞ্চ ও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি দেয়নি। জুন মাসে ফের মামলার শুনানি করা হবে। সব পক্ষকে হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয়। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। সুপ্রিম কোর্টে জয় পেলেন বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপ চন্দ্র দে। একটি মামলায় তার বিরুদ্ধে তিনি প্রভাব খাটাচ্ছেন, অন্যায়ভাবে প্রভাব খাটিয়েছেন এই দাবিতে তার বিরুদ্ধে একজন অভিযোগ দায়ের করেছিল। সেই অভিযোগ শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলা গড়ায়। সেই মামলায় আজকে জয়ী হলেন, বলা যায় কার্যত জয়লাভ করলেন বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপ চন্দ্র দে। সুপ্রিম কোর্ট বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে যে মামলা হয়ে দায়ের হয়েছিল সেই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে সুপ্রিম কোর্ট আজকে নির্দেশে জানিয়েছে এবং মামলা খারিজ করে দিয়েছে। এখানে উল্লেখ্য যে বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপ চন্দ্র দে পেশায় একজন আইনজীবী। তিনি সম্পত্তি সংক্রান্ত একটি মামলায় আইনজীবী হিসেবে ছিলেন। পরবর্তীতে সেই মামলায় তিনি প্রভাব খাটিয়েছেন দাবিতে সল্ট লেকে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়, এবং সেই অভিযোগে ভবানী ভবন থেকে তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে তাকে একাধিকবার সমন পাঠানো হয়। ভবানী ভবনের তরফে জানানো হয় যে তিনি ওই মামলায় বিচারপতির স্বামী হিসেবে অন্যায় প্রভাব খাটিয়েছেন। পুলিশের কাছে তার একাধিক কল রেকর্ড রয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বা একজন আইনজীবী হিসেবে তিনি এই মামলায় ছিলেন, তার বেশি এই মামলার বিষয়ে বা এই মামলায় তার বেশি কোনো ভূমিকা প্রাক্তন বিচারপতি অমৃতা সিনহার স্বামী ছিল না বলেই তিনি জানিয়েছিলেন পুলিশকে। যদিও পুলিশের তরফে তার বক্তব্য গ্রহণ করা হয়নি, কারণ পুলিশ জানিয়েছিল যে তাদের কাছে একাধিক কল রেকর্ড রয়েছে।
নিম্ন আদালতে, বিধাননগর আদালতে এই মর্মে মামলা দায়ের হয়, কিন্তু বিধাননগর আদালত আইনজীবী প্রতাপ চন্দ্র দের ভয়েস রেকর্ড বা কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করায় সম্মতি দেয়নি সিআইডিকে। বাধ্য হয়ে সিআইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভেন্দু সামন্তর বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেখানেও বিচারপতি শুভেন্দু সামন্ত পুরো বিষয়টি শোনার পর কণ্ঠস্বরের নমুনা গ্রহণের ব্যাপারে অসম্মতি জানান এবং মামলাটি আগামী জুন মাসে শুনানির জন্য রেখেছিলেন এবং সব পক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি শুভেন্দু সামন্ত। ইতিমধ্যে সেই মামলা সুপ্রিম কোর্টে ফের শুনানির জন্য ওঠে। এদিন সুপ্রিম কোর্টে মামলাটি শুনানির জন্য উঠলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে যে এই আইনজীবী প্রতাপ চন্দ্র দের বিরুদ্ধে যে ফৌজদারি অভিযোগ দায়ের হয়েছে তার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মামলাকারিণী বাণী রায়চৌধুরীর মামলা সেই জন্যেই খারিজ করা হচ্ছে। ভিত্তিহীন অভিযোগ দায়ের হয়েছে আইনজীবী প্রতাপ চন্দ্র দের বিরুদ্ধে, সেই জন্যেই এই মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে কার্যত জয় পেলেন আইনজীবী প্রতাপ চন্দ্র দে এবং যিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী বলেও পরিচিত। উল্লেখ্য, সল্টলেকের একটি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তিনি আইনজীবী হিসেবে এক পক্ষের হয়ে মামলা লড়েছিলেন। তারপর তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় যে তিনি বিচারপতির স্বামী হিসেবে ওই মামলায় প্রভাব খাটিয়েছেন, অন্যায়ভাবে ওই মামলাকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। সিআইডির হাতে সেই মর্মে একাধিক কল রেকর্ডও ছিল বলে সিআইডির তরফে দাবি করা হয় এবং তাকে কয়েক দফায় ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় এবং তিনি সেখানে হাজিরাও দেন। তারপর নিম্ন আদালতে, বিধাননগর আদালতে এই মর্মে মামলা দায়ের হয়েছিল, কিন্তু বিধাননগর আদালত তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের বিষয়ে সম্মতি দেয়নি, তা খারিজ করে দেয়। পরে রাজ্য এই বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল, কিন্তু রাজ্যের সেই আবেদন কলকাতা হাইকোর্টও খারিজ করে দেয়। পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মামলাকারী বাণী রায়চৌধুরী, সেই মামলাটিও আজ সুপ্রিম কোর্ট খারিজ করে দিল। ফলে জয় পেলেন আইনজীবী প্রতাপ চন্দ্র দে এবং বিচারপতি অমৃতা সিনহার নাম যেভাবে এই মামলার সূত্রে জড়িয়েছিল, যে যেহেতু তিনি আইনজীবী প্রতাপ চন্দ্র দের স্বামী, কোথাও একটা বিচারপতির নামকে কলুষিত করারও একটা প্রচেষ্টা ছিল বলে এই মামলার সূত্রে সেই অভিযোগও এসেছিল বা সেই অভিযোগও বিভিন্ন মহল থেকে, বিভিন্ন তরফ থেকে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।